दिन मैं प्यासा हूँ, मुझे भर ले अपनी बाहों। जरा जरा बहकता है বর্ষাকাল, ঝিরি ঝিরি বৃষ্টি লেগেই আছে চারিদিকে। লাইব্রেরির এক কোণে টেবিলে চুপচাপ বসে বই পড়ছে তে। প্রতিদিন সন্ধ্যায় তে এই কাজটাই করে, আর এর পেছনে কারণও আছে। তে এই কারণে লাইব্রেরিতে আসে কারণ তে এর ক্লাসও প্রতিদিন লাইব্রেরিতে আসে। তাকে দেখার জন্যই তে প্রতিদিন লাইব্রেরিতে আসে। সুটান দেহ, বয়স 20, এক হাতে ট্যাটু, পুরোই কোনো মুভিদের হিরোর মতো। জাংকুক একজন বক্সার। জাংকুকের এই দিক পরেও সে বই পড়তে অনেক ভালোবাসে, তাই তো প্রতিদিন জাংকুক লাইব্রেরিতে আসে। আর 18 বয়সে তেও জাংকুককে সেই গত 2 বছর ধরে ভালোবেসে আসছে। ऐसा लगता है क्यों तेरी आंखें जैसे। তে আর জাংকুক এক কলেজেরই স্টুডেন্ট। জাংকুক কলেজে 1000 মেয়ের ক্লাস, সাথে তেরও। কিন্তু জাংকুক কোনোদিনও এসবে নোটিস করে না। সে এসব বাদে তার কাজকে অনেক ভালোবাসে। লাইব্রেরিতে তেমন লোক নেই, গোটা টেনে টুনে 6 থেকে 7 জন হবে। রাত তখন 7টা। এত লেটতে কখনোই করে না, কিন্তু আজ সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তেকে এবার বাড়ি ফিরতে হবে, তাই জাংকুকের দিকে একবার করুণ চাহনি দিয়ে তে উঠে দাঁড়ায় আর বাইরে চলে যায় লাইব্রেরির। তে লাইব্রেরির মুখে দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাওয়ার রাস্তা নাই। ঠিক তখনই জাংকুকও বাইরে এসে তের পাশে দাঁড়ায়। তে তো হা করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তাকিয়ে কি দেখছো? হুট করে জাংকুক তের এরকম কথাতে থতমত খেয়ে সামনের দিকে তাকায়। না না, আসলে। জাংকুক আর তের কথা না শুনে ছুটে চলে যায় গাড়ির কাছে। তারপর গাড়ির কাছে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। লুকিং গ্লাসের সামনের কাচ একটু খুলে তেকে ইশারা করে বলে গাড়িতে এসে বসতে। তে তো পুরাই অবাক, কি হচ্ছে সে বুঝতে পারছে না, হাঁ করে দাঁড়িয়ে আছে। জাংকুক এবার গাড়ির হর্ন বাজাতেই তের হুঁশ আসে, আর জাংকুকের ইশারা সম্মতি জানিয়ে তেও ছুটে গিয়ে জাংকুকের পাশের সিটে গিয়ে বসে। জাংকুক আর কিছু বলে না, সোজা ড্রাইভ করে। একটু দূর যেতেই জাংকুক তেকে জিজ্ঞেস করে, তোমাকে কোথায় নামাবো? এখনো সোজা যেতে হবে, তারপর পা দিকে একটা মোড় নিয়ে একটু ভেতরে গেলেই আমার বাসা। জাংকুক তেকে নিয়ে তের কথা মতো যেতে থাকে। তে আর জাংকুক এর মাঝে অনেক কথা বলে, একে অপরকে সম্পর্কে অনেক কিছু জানে। আর এর মাঝে তের বাসার সামনে জাংকুক গাড়ি থামায়। তে এবার গাড়ি থেকে নামে, তাই জাংকুক তেকে বলে, তে তোমার নাম্বারটা? দেবো, কিন্তু তার আগে একটা কথা, তুমি অনেক দূর এলে আমার জন্য। আমাদের বাসায় না ঢুকলে কেমন দেখায়? ভেতরে এসো তো, এক কাপ কফি তো খেতেই পারো। মুচকি হেসে তে কথাটা বলে। তের কথা শুনে জাংকুকও মুচকি হাসি দেয়। তারপর কার থেকে বেরিয়ে তের সঙ্গে তের বাসায় যায়। কি ব্যাপার, কাউকে দেখছি না, তুমি কি একা থাকো? না না, আমি আম্মু বাবার সঙ্গে থাকি, কিন্তু তারা আজ সকালে একটু গ্রামে গেছেন। দিদুন অসুস্থ, তাই 2 দিন পর ফিরবেন। ও আচ্ছা, তো তে ওয়াশরুমটা কোথায় একটু যদি বলো। আরে হ্যাঁ চলো, আমি দেখিয়ে দিই। তারপর তে জাংকুককে সঙ্গে করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এই যে এখানে। থ্যাংক ইউ। জাংকুক এবার ওয়াশরুমের ভিতরে চলে যায় আর তে নিচে চলে যায় কফি বানাতে। কিছু সময় পর জাংকুকও নিচে আসে। তে জাংকুককে কফি দিয়ে তারপর নিজেও 1 কাপ কফি হাতে নিয়ে জাংকুককে তে তার পছন্দের জিনিসগুলো নিয়ে গিয়ে দেখাতে থাকে। বাড়ির পিছন দিক দিয়ে একটা দরজা খুলতে একটা কাচের রুম, যার মধ্যে রয়েছে অসংখ্য ফুল গাছ, বিভিন্ন রকমের। অনেক সুন্দর লাগছে, বৃষ্টির ফোঁটাগুলো মাথার উপর পড়ছে, কিন্তু কাঁচ ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারছে না। আমার ছোট থেকেই খুব শখ হাজার হাজার ফুল গাছ লাগিয়ে একটা বড় বাগান বানানো, কিন্তু বড় বাগানটার বানাইনি, এই ছোট একটা গ্রিন হাউস বানিয়েছি মনের মতো। সত্যি এটা অনেক বেশি সুন্দর। সত্যি তোমার ভালো লেগেছে? অনেক বেশি। তারপর তে আর জাংকুক অনেকক্ষণ কথা বলে। তে প্রতিটা ফুলের সম্বন্ধে বলছিল, আর জাংকুক শুধু তেকেই দেখছিল। জাংকুক ফিল করে তার মধ্যে এক প্রকার নেশা কাজ করছে। না, জাংকুক আর পারছে না। তে আই নিড ইউ। হোয়াট? জাংকুক আর কিছু বলে না, সোজা গিয়ে
আচ্ছা, এর মধ্যে দুটো মাস, জাংকুক আর তে এখন তারা রিলেশনশিপে। তেকুক একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তে আর জাংকুক তাদের সম্পর্কটা তাদের বাড়িতে জানায়। জাংকুকের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি হওয়া সত্ত্বেও তের ফ্যামিলিতে সম্পর্কটা সহজে মানছিল না, কারণ জাংকুক এখন স্টুডেন্ট, সে কোনো জব করে না তাই। আর এটা স্বাভাবিক, কোনো বাবাই তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবে না যার হাতে কোনো কাজই নেই। ঠিক তেমনটাই হয়েছে তের ফ্যামিলি ক্ষেত্রে। আর তাই তো জাংকুক রিলেশনশিপের 2 মাসের মাথায় লন্ডনে চলে যায় পড়াশোনা করে একজন পারফেক্ট বিজনেসম্যান হওয়ার জন্য। কেটে গেছে আরো 3টে বছর, সময় বদলেছে, পরিবেশের আবহাওয়া বদলেছে, কিন্তু তেগুকের মধ্যে ভালোবাসা একটু বদলায়নি। এখনো অসম্ভব ভালোবাসে তারা দুজন দুজনকে। এক পর্যায়ে এই সময়টাও চলে আসে, জাংকুক আজ লন্ডন থেকে বাড়ি ফিরছে। একজন সফল ব্যক্তি হয়ে। হ্যাঁ, জাংকুক এখন অনেক বড় একজন বিজনেসম্যান। তার বিজনেসের শাখা বিভিন্ন দেশে অবস্থিত। পথ চেয়ে বসে আছে তে। অবশেষে তার অপেক্ষার প্রহর আজ শেষ হলো। এক আকাশ উজ্জ্বল মুখ নিয়ে এয়ারপোর্টে বসে অপেক্ষা করছে তে। দীর্ঘদিন পরে সে তার ভালোবাসার মানুষটাকে আজ চোখের সামনে পাবে, তাকে স্পর্শ করতে পারবে, তাকে জড়িয়ে ধরতে পারবে। সময়ের কাটে গন্তব্যের কাছে। হঠাৎই তে বসা থেকে উঠে দাঁড়ায়। সামনে আসা ব্যক্তিটিকে দেখে তে হৃদস্পন্দন দ্বিগুণ পরিমাণে ছোটাছুটি করতে লাগে। হ্যাঁ, তার ভালোবাসার মানুষটি তার দিকে তাকিয়ে তার কাছে এক পা করে এগিয়ে আসছে। জাংকুককে দেখা মাত্র এতদিনে দমিয়ে রাখা আকাঙ্ক্ষা তের জেগে ওঠে, আবারও দ্বিগুণ হয়ে যায়। তের থেকে 10 হাত দূরে জাংকুক দাঁড়িয়ে, সে তার 2 হাত তুলে তের দিকে বাড়িয়ে দেয়, যেটা দেখে তে কান্না মিশ্রিত চোখ নিয়ে হেসে ওঠে। এক পা করে জাংকুকের দিকে এগিয়ে যায়। 2 থেকে 3 পা এগিয়ে গিয়ে তে এবার ছুটে গিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুকও একটা হাসি দিয়ে তেকে জড়িয়ে ধরে উঁচু করে একটু তুলে ঘোরাতে থাকে। রাস্তায় গাড়ি চলছে, তে ড্রাইভ করছে, আর জাংকুক পাশের সিটে বসে শুধু তেকেই দেখে চলেছে। জাংকুক, এভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে? আমার তৃষ্ণাকে এতদিন আমি ছটপট করেছি। আমার অন্তরঙ্গ মরুভূমিতে পরিবর্তন হয়ে গিয়েছিল, এখন সেখানে প্রাণ ফলেছে, নতুন জীবন পেয়েছে, সবুজে সবুজে রাঙিয়ে তুলেছে আমার হৃদয়। শুধু তোমাকে দেখেতে, এই 2 চোখে তোমাকে কাছে থেকে চাওয়ার আকাঙ্ক্ষা আজ তৃপ্তি পেয়েছে। জাংকুকের কথা শুনে তে একটু লজ্জা পায়, কিন্তু কিছুই বলে না। কি বা বলবে, তারও তো একই অবস্থা, কিন্তু তে তো প্রকাশ করতে পারছে না। পিচের রাস্তা পার হয়ে গাড়ি উঠেছে মোরামের রাস্তার উপর। আকাশে প্রচুর পরিমাণের মেঘ। যখন তখন বৃষ্টি নামলো বলে দেখতে দেখতে বৃষ্টি ঝাঁপিয়ে নামলো। চারিপাশটা নিস্তব্ধ, অজরে বৃষ্টি পড়ার কারণে আশেপাশে কেউ নেই। ঠিক তখনই জাংকুক বলে ওঠে, তে গাড়িটা এক সাইডে লাগাও। কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি জাংকুক? না, এমন কিছু না, যেটা বলছি সেটা করো। তে এবার জাংকুকের কথা মতো গাড়িটা এক সাইডে লাগায়। গাড়ি থামতেই কিছুক্ষণ এভাবে চুম্বন করার পর জাংকুক থেকে ছেড়ে দেয়। তারপর এক নেশাময়ী দৃষ্টি নিয়ে তের দিকে তাকিয়ে বলে, এনাফ তে, আমার পক্ষে আর এক মুহূর্ত নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব নয়। আই ওয়ান্ট ইউ রাইট নাও। তারপর আবার কি শুরু হয়ে যায় তে আর জাংকুকের মধ্যে ইটিস পিটিস। এত বছর দূরে থাকার আকাঙ্ক্ষাগুলো এখন গভীরভাবে লুপ্ত পায়, হারিয়ে যায় আবার একে অপরকে মধ্যে। তাদের একে অপরকে নিঃশ্বাস প্রশ্বাস মিশে যায় বৃষ্টির এক একটা ফোঁটা শব্দে। सांस मिली तो मुझे सांस आई, मुझे सांस